ওম শান্তি। আজ 11-10-2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপ-দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পড়াশোনা অত্যন্ত সহজ এবং সস্তা। পদের আধার গরিব কিংবা কে কত বড়লোক তার উপরে নয়, পড়াশোনার উপরেই নির্ভর করে। সেই জন্য পড়াশোনার উপরেই সম্পূর্ণ মনোযোগ দাও। প্রশ্ন: একজন জ্ঞানী আত্মার প্রাথমিক লক্ষণ কি? উত্তরে বাবা আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, সে সকলের সাথেই খুব মিষ্টি ব্যবহার করবে। কারোর সাথে বন্ধুত্ব আছে, কারোর সাথে শত্রুতা আছে, এটা কোনো জ্ঞানী আত্মার লক্ষণ নয়। বাচ্চাদের উদ্দেশ্যে বাবার শ্রীমত হলো, খুব মিষ্টি স্বভাবের হও। প্র্যাকটিস করো যে আমি আত্মা, এই শরীরটাকে চালাচ্ছি, এখন ঘরে যেতে হবে। গীত: তুমি প্রেমের সাগর। ওম শান্তি। বাচ্চারা কার মহিমা শুনল? নিরাকার অসীম জগতের বাবার। তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ জ্ঞানের সাগর। তাকেই উচ্চ থেকেও উচ্চ বাবা বলা হয়। পরম শিক্ষক অর্থাৎ জ্ঞানের সাগরও বলা হয়। এখন তোমরা বুঝতে পারছো যে এই সবই হলো আমাদের বাবার মহিমা। তার দ্বারা আমাদের অর্থাৎ বাচ্চাদেরও ওই রকম অবস্থা হবে। তিনি হলেন সর্বোত্তম বাবা, কোনো সাধু সন্ন্যাসী নন। অসীম জগতের বাবা হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে ইনি হলেন আমাদের অসীম জগতের মাতা, পিতা, পতি ইত্যাদি সব কিছু। কিন্তু তা সত্ত্বেও সর্বদা এই নেশা থাকে না, প্রতি মুহূর্তে ভুলে যাও ইনি হলেন উচ্চ থেকেও উচ্চ আর সব থেকে মিষ্টি বাবা, যাকে সবাই অর্ধেক কল্প ধরে স্মরণ করে এসেছে। লক্ষ্মী নারায়ণকেও এত স্মরণ করেনি। ভক্তের ভগবান তো একজনই, তিনি হলেন নিরাকার। তাকেই সবাই স্মরণ করে। হয়তো কেউ লক্ষ্মী নারায়ণকে, কেউ গণেশ ইত্যাদিকে মানে, কিন্তু মুখে সবাই হে ভগবান শব্দই উচ্চারণ করে। আত্মারা তাকেই স্মরণ করে। দুনিয়ার ভক্তরা হয়তো পার্থিব জিনিসকে স্মরণ করে, কিন্তু তারা এই পিতাব্রতা যে নিজের বাবাকেও অবশ্যই স্মরণ করে। বাবা বলছেন, কিন্তু তারা এতই পিতাব্রতা, পতিব্রতা বলছেন না। বাবা বলছেন এতই পিতাব্রতা যে নিজের বাবাকেও অবশ্যই স্মরণ করে। দুঃখের সময়ে ঝট করে তাদের মুখ থেকে হে পরম আত্মা কথাটাই বেরিয়ে আসে। এটা অবশ্যই জানে যে পরম আত্মা হলেন নিরাকার, কিন্তু তার মহত্ব জানে না। এখন তোমরা তার মহত্ব জেনেছ। তিনি আমাদের সম্মুখে এসেছেন। তিনি হলেন স্বর্গের রচয়িতা, আমাদেরকে সম্মুখে বসে পড়াচ্ছেন। এই পড়াশোনা কেবল এক রকমেরই। দুনিয়ার পড়াশোনা অনেক রকমের হয়। কারোর যদি পড়াশোনা করতে ইচ্ছা না করে, তাহলে সে পড়াশোনা ছেড়ে দেয়। এখানে এই পড়াশোনাতে কোনো টাকা খরচা করতে হয় না। এই গভর্নমেন্টও গরিবদেরকে ফ্রিতে পড়ায়। এখানে তো এই পড়াশোনা সম্পূর্ণ নিঃশুল্ক, কোনো ফিজ নেই। বাবাকে দীননাথ বলা হয়। এখানে গরিবরাই পড়ে। এই পড়াশোনা খুবই সহজ এবং সস্তা। দুনিয়াতে যেমন মানুষ আগে ইনসিওর করে নেয়, তোমরাও এখানে সেই রকম ইনসিওর করছো। তোমরা বলো, বাবা তুমি আমাদেরকে স্বর্গের 21 জন্মের জন্য উত্তরাধিকার দেবে। ভক্তিমার্গে
এই রকম বলা হয় না যে, হে ভগবান, আমাদেরকে 21 জন্মের উত্তরাধিকার দাও। এখন তোমরা এটা জেনেছো যে আমরা ডাইরেক্ট নিজেকে ইনসিওর করছি। সর্বদা এটাই বলা হয় যে ঈশ্বরই সকল কর্মের ফল দেন। সবাইকেই ঈশ্বর বলে দেয়। সাধু সন্ত কিংবা যে ঋদ্ধি সিদ্ধি করে তাদের সবাইকেই ভগবানই সব কিছু দেন। আত্মা বলে ঈশ্বরই হলেন দাতা। কেউ যদি দান পুণ্য করে তাহলে সেই কর্মের ফলও ঈশ্বরই দেন। এই পড়াশোনাতে কোনো খরচ নেই। বাবা বুঝিয়েছেন গরিবদের ক্ষেত্রেও একই পরিমাণ ইনসিওর হয়। ধনী ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে সেবা করলে সে তার পরিবর্তে 1 লক্ষই পাবে। কোনো গরিব ব্যক্তি যদি 1 পয়সার সেবা আর কোনো ধনী ব্যক্তি যদি 5,000 টাকা দিয়ে সেবা করে তাহলে তাদের সমান প্রাপ্তি হবে। গরিবদের জন্য এটা খুবই সহজ, কোনো ফিজ লাগে না। গরিব অথবা ধনী সবাই বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়ার দাবিদার। পড়াশোনার উপরেই সব নির্ভর করছে। কোনো গরিব ব্যক্তি যদি ভালো পড়াশোনা করে তাহলে তার পদ একজন ধনী ব্যক্তির থেকেও উঁচু হয়ে যায়। পড়াশোনার দ্বারাই উপার্জন হচ্ছে। খুব সহজ এবং সস্তা পড়াশোনা। কেবল এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের আদি, মধ্য এবং অন্তকে জানতে হবে। এটা কোনো মানুষ জানে না। কারোর পক্ষেই ত্রিকালদর্শী হওয়া সম্ভব নয়। সবাই বলে ঈশ্বর অন্তহীন। মনুষ্য সৃষ্টির বৃক্ষের বীজ হলেন পরম আত্মা। এটা হলো উল্টো বৃক্ষ। কিন্তু ওরা বলে যে আমরা যথাযথভাবে জানি না। বাবা অর্থাৎ যিনি নলেজফুল তিনি সকল জ্ঞান শোনান। সব কিছু পড়াশোনার উপরেই নির্ভর করছে। তোমরা পুরুষার্থের ক্রম অনুসারে সব কিছু জেনেছ। তোমরা হলে মাস্টার জ্ঞানের সাগর। সবাই এক রকম হতে পারে না। কেউ বড় নদী, কেউ ছোট নদী। সবাই নিজের পুরুষার্থ অনুসারে পড়াশোনা করছে। তোমরা বাচ্চারা জানো যে ইনি আমাদের বেহদের বাবা। তার সন্তান হওয়ার পরে তার শ্রীমত অনুসরণ করেই চলতে হবে। কারোর কারোর ক্ষেত্রে বলা হয় এ তো বেচারা অন্য কিছুর বশীভূত, মায়ার দ্বারা বশীভূত হয়ে উল্টো পাল্টা মত চালায়। এটা তো শ্রীমৎ ভগবানুবাচ, যার দ্বারা সর্বশ্রেষ্ঠ দেবী দেবতা হওয়া যায়। সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পরই শিব বাবার সাথে মিলন করতে যাওয়া উচিত। বাবা বুঝতে পারেন যে এই বাচ্চা যথাযথ নিশ্চিত হয়নি। এটা সকলেই বুঝতে পারে যে আত্মার পিতা তো একজনই, কিন্তু তিনি যে এই শরীরের মধ্যে এসে উত্তরাধিকার দিচ্ছেন এই বিষয়ে নিশ্চিত হওয়া খুব কঠিন। যখন এটা কারো বুদ্ধিতে বসবে এবং সে সেটা লিখে দেবে তখন সেই লেখাটা বাবার কাছে নিয়ে আসতে হবে। তখনই বোঝা যাবে যে এই বাচ্চা ঠিকঠাক বুঝেছে। এতদিন আমরা যত কিছু বুঝেছি সব ভুল। ঈশ্বর সর্বব্যাপী নন, তিনি তো অসীম জগতের বাবা। ভারত অবশ্যই প্রতি কল্পের সঙ্গম যুগে অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার পায়। লিখতে হবে সঙ্গম যুগের এই সময় পেয়েছিলাম এবং এখন পুনরায় পাচ্ছি। বাবা বরাবর সঙ্গম যুগেই আসেন এবং বিকেদের দ্বারা স্বর্গের রচনা করেন। যখন কেউ কিছু লিখে দেবে তখন তাকে সেই বিষয়ের উপরে বোঝাতে হবে তুমি কার কাছে এসেছো, কি নিতে এসেছো। ঈশ্বরের রূপ তো নিরাকার। তার রূপকে জানে না বলে ব্রহ্ম তত্ত্বকেই
ঈশ্বর বলে দেয়। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে তিনি হলেন বিন্দুর মতো। এটা কারো বুদ্ধিতেই আসবে না যে পরম আত্মা আসলে একটা বিন্দু। আত্মার উদ্দেশ্যে বলা হয় ভ্রুকুটির মাঝে চকমক করে এক অদ্ভুত নক্ষত্র। আত্মাও খুব ছোট, তাই বিচার করতে হবে যে কে এই ভূমিকা পালন করে। এত ছোট আত্মার মধ্যে কত পাঠ ভরা আছে। কেউ যদি সেই ব্যাপারে খুব গভীরভাবে বুঝতে চায় তাহলে তাকে এই সব বোঝাতে হবে। তোমরা অর্থাৎ আত্মারা বলছো যে আমরা 84 বার জন্ম নিয়েছি। এই সমস্ত পাঠ এই ছোট বিন্দু রূপ আত্মার মধ্যেই নিহিত রয়েছে। সেটাকে পুনরায় উপরে ওঠাতে হবে। এই কথাটা শুনেই মানুষ আশ্চর্য হয়ে যাবে। কেউই এই বিষয়টা বুঝতে পারে না। আমাদের 84 জন্ম হুবহু রিপিট হয়। এই নাটক পূর্ব নির্মিত। কিভাবে আত্মার মধ্যে পাঠ ভরা আছে সেটা শুনে মানুষ আশ্চর্য হয়ে যাবে। আমি আত্মা বলছি যে আমি একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। আমাদের এই পাঠ আত্মার মধ্যেই নিহিত আছে এবং সেটা ড্রামানুসারে রিপিট হয়। যাদের বুদ্ধি দুর্বল তারা এই সব বিষয়ে বুঝতে পারবে না। এটা মনে রাখতে হবে যে আমরা এই 84 জন্ম নিয়ে অভিনয় করি, শরীর ধারণ করি। এই বিষয়টা সর্বদা মনে থাকলেই বলা যাবে যে সে ত্রিকালদর্শী হয়েছে এবং অন্যকেও ত্রিকালদর্শী বানানোর পুরুষার্থ করছে। বোঝানোর জন্যেও বাচ্চাদের মধ্যে সাহস থাকতে হবে। অন্ধের লাঠি হয়ে ঘুম ভাঙিয়ে সজাগ করতে হবে। জাগো হে স্বজনী সকল, এখন নূতন দুনিয়া স্থাপন হচ্ছে, পুরাতন দুনিয়ার বিনাশ হচ্ছে। তোমরা কি ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নাম শোনোনি? ব্রহ্মার দ্বারা স্থাপন হয়। এরা সবাই ব্রহ্মা কুমার এবং কুমারী। ব্রহ্মা একা তো করবেন না, প্রজাপিতার সাথে অবশ্যই ব্রহ্মা কুমার কুমারীও থাকবে, যিনি এদেরকে শিক্ষা দেন। অর্থাৎ এদের বাবাও নিশ্চয়ই কেউ আছেন। ব্রহ্মা বাবাকেও তো জ্ঞানের সাগর বলা যাবে না, যদিও ব্রহ্মার হাতেই শাস্ত্র দেখানো হয়। কিন্তু পরমপিতা পরম আত্মাই এনার মধ্যে এসে এনার দ্বারা সকল বেদ শাস্ত্রের কথার সার কথা শোনান। ব্রহ্মা এই সব সার কথা শোনায় না। তিনি কার কাছে শিখেছেন? তার নিশ্চয়ই কোনো বাবা কিংবা গুরু রয়েছে। প্রজাপিতা তো অবশ্যই মানুষই হবেন এবং তিনি এই দুনিয়াতেই থাকবেন। তিনি প্রজাদের রচনা করেন। তাকে ক্রিয়েটার, জ্ঞানের সাগর কিংবা নলেজফুল বলা যাবে না। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর। তিনি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পড়ান। ব্রহ্মা হলেন জ্ঞানের কলস। কে কতটা ধারণ করে তার উপরেই সব নির্ভর করছে। ইনসিওর করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। বাবা তো খুব ভালোভাবেই ইনসিওর করেন। ভক্তিমার্গ এবং জ্ঞানমার্গ উভয় ক্ষেত্রেই তিনি ইনসিওরেন্স ম্যাগনেট। ভক্তিমার্গে সকল আত্মা বাবাকে স্মরণ করে এবং বলে, বাবা তুমি এসে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করো। বাবা উত্তরাধিকার দেন, হয় শান্তিধাম নয়তো সুখধামে পাঠিয়ে দেন। যে এই কল্পে শান্তির উত্তরাধিকার পাবে সে প্রতি কল্পেই এই রকম শান্তির উত্তরাধিকার নেবে। তোমরা এখন সুখের উত্তরাধিকার নেওয়ার জন্য পুরুষার্থ করছো। এর জন্য পড়তে হবে এবং পড়াতেও হবে। বাবা যেমন সব থেকে মিষ্টি, তার রচনাও সেই রকম সব থেকে মিষ্টি।
স্বর্গ কতই না মিষ্টি। সবার মুখেই স্বর্গের নাম উচ্চারিত হয়। কেউ মারা গেলে বলে যে স্বর্গবাসী হয়েছে। তাহলে এতদিন নিশ্চয়ই নরকে ছিল, এখন স্বর্গে গেছে। তারা মোটেও যায় না, কিন্তু তবুও এই রকমই বলে। তোমরা তখন লিখবে, তাহলে এতদিন নিশ্চয়ই নরকে ছিল। এটা তো নরক, তাহলে ওদেরকে এখানে ডেকে এনে খাওয়ানোর চেষ্টা কেন করো? মৃত ব্যক্তিদের আত্মাকে আহ্বান করে। তোমরা এখন সকল আত্মার পিতাকে আহ্বান করছো। সকল আত্মার পিতা এখন তোমাদেরকে পড়াচ্ছেন। তোমরা হলে গুপ্ত সেনা, শিব শক্তি সেনা। শিব বাবা তো নিরাকার, তোমরা শক্তি সেনারা হলেন তার সন্তান। আত্মার মধ্যে শক্তির সঞ্চার হয়। দুনিয়ার মানুষ শারীরিক শক্তির প্রদর্শন করে, আর তোমরা আত্মিক শক্তির প্রদর্শন করো। তোমাদের শক্তি হলো যোগ বল। যোগের দ্বারা তোমরা আত্মারা পবিত্র এবং শক্তিশালী হও। তোমাদের মধ্যে মাম্মার জ্ঞানের তরোয়ার সব থেকে ধারালো। এটা কোনো স্থূল খড়গ বা কাটারি কিংবা তলোয়ারের বিষয় নয়। আত্মা নিজেও জানে যে আমার মধ্যে জ্ঞানের শঙ্খধ্বনি করার ভালো ক্ষমতা রয়েছে। আমি শঙ্খধ্বনি করতে পারি। কেউ কেউ আবার বলে যে আমি শঙ্খধ্বনি করতে পারি না। বাবা বলেন, যারা জ্ঞানের শঙ্খধ্বনি করে তারা আমার খুব প্রিয়। জ্ঞানের দ্বারাই তো আমার পরিচয় দেবে, তাই না? বেহদের বাবাকে স্মরণ করো, এটাও তো জ্ঞান দেওয়া, তাই না? কেবল বাবাকেই স্মরণ করতে হবে, মুখে কিছু বলার দরকার নেই। অন্তরে এটা বুঝতে হবে যে বাবা আমাদেরকে জ্ঞান প্রদান করছেন। বাবা বলছেন, তোমাদেরকে এখন ফিরে যেতে হবে। আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। ভগবানুবাচ মন মনা ভব। তাহলে তিনি নিশ্চয় নিরাকার হবেন, তাই না? সাকার কিভাবে বলবে যে আমাকে স্মরণ করো? নিরাকার বলেন, হে আত্মারা, আমাকে স্মরণ করো। আমি হলাম তোমাদের বাবা, আমাকে স্মরণ করো। তাহলে অন্তিম কালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। তোমরা আত্মারা এই শরীরের দ্বারা সকল জীব আত্মাদেরকে বাবাকে স্মরণ করতে বলছো। বাবাও আত্মাদেরকে বলছেন মন মনা ভব। তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে তো আমার কাছে আসতেই হবে। তাই দেহি অভিমানী হবে। আমি আত্মা এই শরীরকে চালনা করছি, এটাই ভালোভাবে অভ্যাস করতে হবে। এখন আমাকে বাবার কাছে ফেরত যেতে হবে। বাবা বলেন, চলতে ফিরতে উঠতে বসতে আমাকে স্মরণ করো। যে অশান্তি করে সে নিজের পদকেই ভ্রষ্ট করে। খুব মিষ্টি স্বভাবের হতে হবে। একটা গান আছে, কতই না মিষ্টি কতই না প্রিয় ভোলা ভগবান শিব। তোমরা তার সন্তান, তাই তোমরাও ভোলা ভালা। তোমরা সবাইকে ফার্স্ট ক্লাস রাস্তা বলছো যে বাবাকে স্মরণ করলেই স্বর্গের মালিক হয়ে যাবে। অন্য কেউ এই রকম চুক্তি করবে না। তাই বাবাকে অনেক স্মরণ করতে হবে। যার কাছ থেকে এত সুখ পাওয়া যায় তাকেই স্মরণ করা হয়। বলা হয়, হে পতিত পাবন, তুমি এসো। আত্মারা পতিত হয়ে গেছে এবং তার সঙ্গে শরীরও পতিত হয়ে গেছে। আত্মা এবং শরীর উভয়ই পতিত হয়ে গেছে। ওরা তো বলে যে আত্মা নির্লেপ, কখনো পতিত হয় না। কিন্তু না, কেবল পরম পিতা পরম আত্মার মধ্যেই কখনো খাদ পড়ে না। বাকি সবার মধ্যে অবশ্যই খাদ পড়বে। প্রত্যেকেই শত, রজ এবং তম অবস্থাতে
আসতেই হবে। এইসব পয়েন্ট ধারণ করে খুব মিষ্টি স্বভাবের হতে হবে। এমন যেন না হয় যে কারোর সাথে বন্ধুত্ব আছে আর কারোর সাথে শত্রুতা আছে। দেহ অভিমানে এসে এখানে বসে কারোর থেকে সেবা নেওয়া একেবারেই রং বা অনুচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, জ্ঞান স্মরণ করে ত্রিকালদর্শী হতে হবে আর অন্যকেও ত্রিকালদর্শী বানাতে হবে। অন্ধের লাঠি হয়ে তাদেরকে অজ্ঞান নিদ্রা থেকে সজাগ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, 21 জন্মের জন্য নিজের সব কিছু ইনসিওর করতে হবে। এর সাথে সাথে জ্ঞানের শঙ্খধ্বনিও করতে হবে। বরদান, নিজের দায় দায়িত্বের সকল বোঝা বাবাকে দিয়ে সদা নিশ্চিন্ত থাকা, সফলতা সম্পন্ন সেবাধারী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, যে বাচ্চারা নিজে যত হালকা থাকে ততই সেবাও ঊর্ধ্বমুখী থাকে, নিজেও উপরের দিকে চড়তে থাকে, অর্থাৎ উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। সেই জন্য সব দায় দায়িত্বের বোঝা বাবাকে দিয়ে নিজে নির্ঝঞ্ঝাট থাকো। কোনো প্রকারেরই আমিত্বের বোঝা যেন না থাকে। কেবল স্মরণের নেশাতে থাকো, বাবার সাথে কম মাইন্ড থাকো। তাহলে যেখানে বাবা রয়েছেন সেখানে সেবা সত্যই রয়েছে। করণ করাবন হার করাচ্ছেন, সুতরাং হালকাও থাকবে আর সফলতা সম্পন্ন হয়ে যাবে। স্লোগান, অসীম জগতের ড্রামার প্রতিটি দৃশ্যকে নিশ্চিত জেনে সদা নিশ্চিন্ত থাকো। ওম শান্তি। নমস্কার।